এদিকে ক্লাস শেষ হয়ে গেল, কিন্তু সুগা, জাংকুক কাউকে দেখতে পাচ্ছি না কোথাও। এদিকে 2-3 দিন ধরে জিচাংও ভার্সিটি আসছে না, ব্যাপারটা কি? এই জিমিন। হ্যাঁ বল। জিচাং এর খবর কি রে? আমি জানি না রে, ঠিক কথা হচ্ছে না। জিমিন, কিছু লুকোচ্ছিস আমার থেকে তুই। লুকোবো কেন? আর কি বা লুকোবো বলতো? আমি সত্যি জানি না জিচাং কোথায়। শুধু ব্রাইট, জাংকুকদা আর সুগাকেও দেখতে পাচ্ছি না। তুইও খেয়াল করেছিস ব্যাপারটা? হ্যাঁ, করবো না কেন? বুঝতে পারছি না হুট করে কি হলো। আমার না একটা কথা মনে হচ্ছে, জানিস তো? কি কথা? জাংকুক আর সুগা কিছু একটা করতে চলেছে, জানিস তো? মানে ওরা আবার কি করবে? যেদিন থেকে সুগা এসেছে সেদিন থেকে ওনার হাব ভাব বদলে গেছে। আরে তোকে তো আমি বললাম, ওরা হরিহর আত্মা, দুজনের শক্তি ওরা। এতদিন সুগা না থাকায় জাংকুকদা তেমন কিছুই বলতো না কাউকে, কাজে করে দেখাতো। বেশিরভাগ সময় নিজের বই নিয়ে বসে থাকতো, কারোর সাথে তেমন কথাও বলতো না। আর এখন সারাক্ষণই সুগার সাথে বক 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 করতেই থাকে। এক্স্যাক্টলি, এইটাই তো করা উচিত ওনার, কিন্তু উনি সেটা করছেন না। আর এখানেই আমার সন্দেহ হচ্ছে। ধুর, আমি কিছু বুঝতে পারছি না, তুই আমাকে খুলে বল। আমি সুগা আসার পর থেকে ওনাকে ফলো করছি। ব্রাইট যেদিন আমাকে প্রপোজ করলো সেদিনও উনি চুপ ছিল, চুপ করে বেরিয়ে গেলেন ওখান থেকে। আর তারপর কি? সেদিন ওনার হাতের ব্যান্ডেজের কারণ কি জানিস? জাংকুক দা ব্রাইটকে মেরেছে, আর এই জন্যই ওকে দেখা যাচ্ছে না। চুপ চুপ চুপ, এত জোরে বলিস না, কেউ শুনলে খারাপ হবে। তের কথা শুনে জিমিন শান্ত হয়ে কপালে হাত দিয়ে বলল, ও মাই গড, তুই এটা আমাকে আগে কেন বলিসনি? বেকার চিন্তা করবি তাই বলিনি। তোর জন্য জাংকুকদা ফার্স্ট টাইম কোনো ছেলের গায়ে হাত তুললো। আজ অব্দি কোনোদিনও এইসব মারপিট নিজের নামও জড়ায়নি। সব থেকে বড় কথা, একটা মেয়ের জন্য জাংকুকদা এতটা ফেরোসিয়াস হয়ে উঠেছে। আমি তোকে বলছি, জাংকুকদা সত্যি তোকে ভালোবাসে, সহ্য করতে পারছে না ও তোকে অন্য কারোর সাথে। উফ জিমিন, তুইও না, কোন কথা থেকে কোন কথায় যে চলে গেলি বলতো? আচ্ছা, ন্যাকামি করা হচ্ছে। ধুর, যেটা বলছিলাম সেটা শোন। বলতে থাক, শুনতে পাচ্ছি। এই কদিন আমি যতবার ওদের কথা বলতে দেখেছি ততবারই জাংকুক সুগাকে কিছু বলছিলেন, আর ওনার মুখে রাগ স্পষ্ট ছিল। ওফ, এই ব্যাপার। এই ব্যাপার মানে? তোর অবাক লাগলো কেন ব্যাপারটা? লেগেছে তো, তুই ঠিকই বলেছিস। ওদের মধ্যে কোনো কিছু তো একটা চলছে, কিছু একটা ঘোট ওরা পাকাচ্ছে। যাই করবে সব ভেবেচিন্তে করবে আমার মনে হয়। আমার কেন জানি না খুব টেনশন হচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা চল খোঁজ করে দেখি ওরা দুজন এসেছে কিনা। না আসলে না হয় আমি ফোন করব জাংকুকদাকে। ওকে? হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হবে। তে আর জিমিন নিজের জায়গা থেকে একটু এগোতে পিছন থেকে একটা আওয়াজ আসে। কোথায় যাচ্ছিস? জাংকুককে খুঁজতে? তোর কেন মনে হলো আমি জাংকুককে খুঁজতে যাচ্ছি? সারাক্ষণ তো তুই ওর পিছনেই ঘুরফির করিস, তাই বললাম। হাসালি লিজা, আমি সারাক্ষণ ওর পিছনে ঘুরঘুর করছি, তোকে কে বললো? ওটা তো তোর চাকরি, আমার ওই চাকরির কোনো দরকার নেই। আমি জাংকুকের পিছনে ঘুরি না, আমরা দুজনকে ভালোবাসি তাই একসাথে থাকি। আর এই জন্য আমি জানি ও কোথায় আছে, কি করছে। ওর সব খবরও আমাকেই বলে, কারণ আমি ওর একমাত্র নিজের। তাই বেকার তুই ওর পিছনে পড়ে থাকিস না, কোনো লাভ হবে না। তোর মতো থার্ড ক্লাস মেয়েকে ও ডিজার্ভ করে না। আর শোন লিজা, তুইও জাংকুকদাকে ডিজার্ভ করিস না, চলতে। জিমিন থেকে টানতে টানতে ওখান থেকে নিয়ে আসে, আর লিজা রাগে গজগজ করতে থাকে। কি মনে করে নিজেকে কে জানে, গায়ে পড়া ফালতু একটা মেয়ে। সব সময় ছেলে দেখলে গায়ে ঢলে পড়তে হবে, নেকি মাসি একটা। আর তার আবার এত বড় বড় ডায়লগ, যেই ছেলে দেখতে সুন্দর তাকে আছে সেই ছেলের গায়ে গিয়ে ঢলে পড়তে হবে। যত সব মানে, এটা কি সেদিন সুগাকে জড়িয়ে ধরেছিল সেটা রাগ? ধুর, থাকবোই না আমি তোর কাছে। জিমিন গড়গড় করে চলে গেলে তেও হাসতে লাগে, কিন্তু আবারও জাংকুকের কথা মনে পড়তেই চিন্তিত হয়ে পড়ে। সেদিন কেমন যেন রাগ নিয়ে প্রিন্সিপাল ম্যাডামের কেবিনে ঢুকলেন, কি করতে চলেছেন উনি? খবর পেয়েছিস কোনো? খোঁজ পেলে কি আর এত টেনশন করতাম? কোথায় যেতে পারে বলতো দুজনে, তাও আবার একসাথে হুট করে? কিছু তো বুঝতে পারছি না। ফোন করেছিলে? ধরেননি, আর কল ব্যাকও করেনি। তুই কি সুগাকে ফোন করেছিলি?
হ্যাঁ, একই অবস্থা, না রিসিভ করছে আর না কল ব্যাক করছে, কি যে করছে কিছু বুঝতে পারছি না। এই তে এই ওটা জাংকুকদার বাবা না? হ্যাঁ, কিন্তু উনি এখানে কেন? আগের দিন যখন জাংকুকের মায়ের সাথে কথা বললাম, কই আমাকে তো কিছু বললো না জাংকুকের বাবা আসছেন। কি যে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। এবার আমারও টেনশন হচ্ছে তে হঠাৎ আঙ্কেল এখানে কেন বলতো? চল না জিমিন এগিয়ে দেখি কি হয়েছে ব্যাপারটা। তে আর জিমিন এগোতেই দেখে জাংকুক আর সুগা দাঁড়িয়ে আছে। আরেন গিয়ে প্রথমে জাংকুককে জড়িয়ে ধরে, তারপর সুগাকে জড়িয়ে ধরে। কি হচ্ছেটা কি এসব? এটা তো এটা তো লিজার বাবা। আমি কোনোদিন ওনাকে দেখিনি। তোকে বলেছিলাম না কিছু একটা হতে চলেছে, দেখ কি যে করেছে এরা কে জানে। জাংকুকদা মনে হয়। জাংকুক, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমাকে জিজ্ঞেস না করে আমার পারমিশন না নিয়ে কিভাবে এই কাজটা করতে পারো? তোমার কোনো ধারণা আছে এর ফলে তোমার কি শাস্তি হতে পারে? আপনি আমার শাস্তির কথা না ভেবে বরং নিজের শাস্তির কথা ভাবুন। আমাকে যদি কেউ শাস্তি দিতে চায় সেটা আপনি, কিন্তু আপনাকে শাস্তি দেবে আইন। জানি ওখানেও টাকা খাবেন আপনি বাঁচার জন্য। সাথে মনে রাখবেন আমি যেমন এটা জানি এরপর সবাই এটা জানবে আপনি একজন ঘুষখোর স্মাগলার, সেটা সবাই জানবে।